নেহেরু ফার্স্ট প্রাইম মিনিস্টার, যিনি প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের, উনি আম্বেদকরকে দুইবার হারিয়েছেন। আম্বেদকর যাতে জিতে পার্লামেন্টে না আসতে পারে তার জন্য যা করার উনি তা করেছেন। কিন্তু ইতিহাসে যে সংবিধান রচিয়েতা তাকে ইলেকশনে হারায় এরা কি? চুরি, ডাকাতি, বদমাইশি, রেপ এইসব করছে এরা। পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা কংগ্রেস আনেনি, কমিউনিস্ট এনেছে। সচিন সিংহের সরকারের সময় ত্রিপুরাতে কোন পলিটিক্যাল মার্ডার হতো না। সুকুমার সেনের সময় কোন পলিটিক্যাল মার্ডার হতো না। পলিটিক্যাল মার্ডার ত্রিপুরাতে শুরু হয়েছে নৃপেন চক্রবর্তীর কার্যকালে, ফার্স্ট চিফ মিনিস্টার অফ কমিউনিস্ট পার্টি ইন ত্রিপুরা, এরা শুরু করেছে। তারপর যুগ সরকার আসার পর প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া হয়। নিউটনের সূত্র এই যুগ সরকারের মধ্যে যারা ছিল এরাও ত্রিপুরাতে রাজধানী করেছে, আর রাজধানী তো করেছে, এক্সচেঞ্জ করে দিয়েছে। এটি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে কমিউনিস্ট দল বাইরে মনে করছে আর জীবনে দেখত না। মানিক সরকার তো ঘোষণাই করে দিচ্ছে 100 বছর কমিউনিস্ট পার্টি থাকবে। খেলাছে 2018 ইলেকশন আগে 100 বছর কমিউনিস্ট পার্টি থাকবে। কত বড় হুঙ্কার! মা যে জন্মদাতা 9 মাস পেটের বিরুদ্ধে নেয়, তার মৃত্যুর পর তার শ্রাদ্ধ করে না। এটি এখনো সিপিএম এটি বুঝে না। এটি উজায় যে আবার আমু আবার কিচ্ছু না, এটার গ্রাম প্রধান জিততে দিতাম না। এমএলএ তো দূরের কথা, এমএলএ তো দূরের কথা। উনি বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, উনার বিষয়ে জানা। উনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন। উনাকে সম্মান কমিউনিস্ট আর কংগ্রেসটা কোনোদিনও দেয়নি। উনার সমাজের লোকের ভোট দিয়ে গেছে কংগ্রেস আর সিপিএম সবসময়, কিন্তু উনাকে কোনোদিনই সম্মান করেনি, উনাকে রেসপেক্ট করেনি, উনার পরিবারকে করেনি, উনার যে ব্যবস্থা ওকে করেনি। সংবিধান তো কংগ্রেসও মানে না। কংগ্রেস তো ভাবে শুধু নেহরু খানদান যেটা আছে এটাই ভারতবর্ষের মধ্যে পরিবার। আম্বেদকরের জন্ম যেখানে হয়েছে, কর্মভূমি যেখানে, পঞ্চতীর্থ বানিয়েছেন নরেন্দ্র ভাই মোদী সেখানে। ওনার বিদ্যার স্থান, উনার জন্মস্থান, ইনার কর্মস্থান, এগুলোকে বেছে 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 5 জায়গাতে পঞ্চতীর্থ। আজ মানুষ লাখো কোটি কোটি মানুষ সেখানে যায় এই পঞ্চতীর্থ করার জন্য। কমিউনিস্ট কি করে? কমিউনিস্ট স্টালিনের জন্মদিন, কত বছর স্টালিনের মার জন্মদিন পালন করবে, লেনিনের বাবার জন্মদিন পালন করবে, মৃত্যু দিবস পালন করবে, তারা ছেলে মেয়ে থাকলে এদেরও জন্মদিন পালন করবে, মাসুদ্দিন করবে, পত্রাচুর করবে। ওনার 90 বছর এসে পালন করবো, 99 বয়সে করবো। কিন্তু বি.আর. আম্বেদকরের জন্ম জয়ন্তী যে ভারতবর্ষের সংবিধান রচিয়েতা, তার এরা করে না। এরা ভারতীয় নেতৃত্বকে মানেই না। তার জন্য এখানেও যে বাই দা পিপল নির্বাচিত হয়, চাই জ্যোতি বসু হোক, স্বর্গীয় নৃপেন চক্রবর্তী হোক, এদেরকে এরা ভুলে গেছে। এদের জন্মবার্ষিকী দেখবেন তো খুব ইক্কা দুক্কা করবে, কিন্তু লেনিনের জন্মবার্ষিকী পালন করবে।